আমার পরাণ পরাণ ভরে নাই মুর্শিদ আগে নালিশ কইরা গো রাখি মরার সময় তোমায় যেন পাই আমি তোমার সনে প্রেম করিয়া আমার পরাণ পরাণ ভরে নাই নাইম চান আগে নালিশ কইরা গো রাখি আবার যেন তোমার দেখা পাই ওরে আগে নালিশ কইরা গো রাখি আবার যেন তোমার দেখা পাই আমার রিজভি চাঁদে মুখের বাণী আরে ও হান্নান ভাই কত পরাণ বইরা গো শুনি সেই সুরধ্বনি অন্য কোথাও নাই আমি আবার যেন দেখলে চিনি পাইয়া যেন না হারাই আমি আবার যেন দেখলে চিনি পাইয়া যেন না হারাই আগে নালিশ কইরা গো রাখি আবার যেন তোমার দেখা পাই উপস্থিত উপস্থিত ঐতিহ্যবাহী রুটি উত্তরপাড়া তরুণ সমাজ ও প্রবাসীদের উদ্যোগে আহলে বয়াতের স্মরণে চতুর্থ বার্ষিক সুন্নি মহাসম্মেলনের সম্মানিত সভাপতি ঐতিহ্যবাহী রুটির কৃতি সন্তান জনাব রুটির নম্বরের কৃতি সন্তান জনাব এম এ হান্নান সাহেব সাবেক মেম্বার ৩ নং ওয়ার্ড রুটি সহসভাপতি হিসেবে আছেন জনাব মোহাম্মদ রাসেল সাহেব প্রবাসী সৌদি আরব প্রবাসী প্রধান মেহমান ঐতিহ্যবাহী নূরপুরের কৃতি সন্তান জনাব ইঞ্জিনিয়ার সোহেল রানা সাহেব বিশেষ মেহমান জনাব ফারুক মেম্বার সাহেব বর্তমান মেম্বার নূরপুর প্রধান অতিথি হিসেবে আছেন তরুণ ইসলামী আলোচক মুজাহিদ আহলে সুন্নাহ হযরত মাওলানা কারি মুফতি বাহাউদ্দিন মুরাদি আল খানদানী সাহেব ঢাকা প্রধান বিশেষ আকর্ষণ হিসেবে আছেন হযরত মাওলানা শফিকুল ইসলাম সাহেব সম্মানিত ইমাম রুটি উত্তরপাড়া কেন্দ্রীয় জামি মসজিদ উপস্থিত মোবাল্লাগের উলামায়ে কেরাম আয়োজনে রুটি উত্তরপাড়া তরুণ সমাজ ও প্রবাসী মাহফিল ইন্তেজামিয়া কমিটি যুবক ভাইরা মুরব্বী বাবা মা ও বোনেরা সকলের খেদমতে আমি গুনাহগার আবার সালাম জ্ঞাপন করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু এই মাহফিলটা আজকে হচ্ছে এটা এলাকার জন্য নিঃসন্দেহে নিয়ামত ঠিক কিনা এই মাহফিলটা হচ্ছে এই মাহফিলের মাঠটা আর মাঠ নাই এই উঠানটা আর উঠান নাই এটা কিছুক্ষণের জন্য আল্লাহর হাবিব এটাকে জান্নাতের বাগান সার্টিফিকেট দিয়েছেন সুবহানাল্লাহ এই জন্য আমরা বসছি কিছুক্ষণ সময় আমরা এখানে কুরআন সুন্নাহ ভিত্তিক আহলে বায়াতের জীবনী এবং আউলিয়া কেরামদের সহবত আল্লাহ রাসূলের ইসলামী জীবন যাপন ইসলামিক হিস্টরি ইসলামিক কালচার এগুলো নিয়ে একটু কথা বলবো নবীজি বলেন যে মজলিসে কুরআন সুন্নাহ এই কথাগুলো বর্ণনা করা হয় সেই মজলিসটা হলো রিয়াদুল জান্নাত ওমা রিয়াদুল জান্নাত আল্লাহর হাবিবকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ রিয়াদুল জান্নাত কি আল্লাহর হাবিব বলেন যেখানে বসে মাঝে মাঝে সুবহানাল্লাহ বলা আলহামদুলিল্লাহ বলা আল্লাহর শান বর্ণনা করা রাসূলুল্লাহর শান বর্ণনা করা আউলিয়া কেরামদের সহবতে থাকা মুত্তাকি বান্দাদের সম্মান
বর্ণনা করা, এই জায়গাটা আর জায়গা থাকে না। এই জায়গাটা কিছুক্ষণের জন্য আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমার আল্লাহ অসংখ্য ফেরেশতা দিয়ে ৭০,০০০ ফেরেশতা দিয়ে ঘুরায়া ঘুরায়া এই জান্নাতের বাগান, আমার আল্লাহ এইটাকে উঠানটাকে জান্নাতের বাগান করে। নবীকে সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই জান্নাতের বাগানে যারা বসে তাদের লাভ কি? আমার নবী বলেন, ৭০,০০০ ফেরেশতারা ওই সময় জান্নাতি খাতায় তাদের নামগুলা লিপিবদ্ধ করে। যারা জান্নাতি তারাই জান্নাতের বাগানে ঢুকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এখন যারা জান্নাতি তারা জান্নাতের বাগানে ঢুকে, যারা মুত্তাকি তারা জান্নাতের বাগানে ঢুকে, যারা ঈমানদার তারা ঈমানের বাজারে ঢুকে, যারা আহলে বায়াতের প্রেমিক আজকে আহলে বায়াতের এই মাহফিলে তারা ঢুকবে। ঠিক কিনা বলেন? সুতরাং প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কন্ডিশন আছে। সুতরাং এদিকে লক্ষ্য করে একটু কথা বলবো, যেহেতু সময় আমার মাত্র 10টা পর্যন্ত, অথবা 10টা 5-10 এর ভিতরে শেষ করে দিব। আমার পরে হুজুর আছে না? হ্যাঁ 10টাই বলো তো, 10 হ্যাঁ 10টাই শেষ করে দিব, 10টার বেশি যাব না। এরপরে হুজুর চলে আসবেন। হুজুর কিছুক্ষণ কথা বলে আপনাদেরকে নিয়ে দোয়া করে দেন, বেশিক্ষণ হয়তো মাহফিলের সময় যাবে না। এই জন্য বলেন তো হায়াতের মালিক কে? ডানে বামে নয়, মৌলিক আলোচনা একটু করে যাব, যেহেতু আহলে বায়াতের স্মরণে মাহফিল। কথাটা বুঝতেছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা শূরার 26 নম্বর আয়াতে বলেন, বিসমিল্লাহির রাহমানির রহিম, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমটা তার নবীর উপরে নাযিল করেছেন নিঃসন্দেহে লিহিদায়াতিন নাসি কাফা, মানুষের হিদায়াতের আলোকবর্তিকা স্বরূপ। এই কোরআনে আল্লাহ তাআলা আজকের মাহফিল আহলে বায়াতের স্মরণে মুহররমের মাসের মাহফিল। সুতরাং এই আহলে বায়াত আর তাদের কথা না বললে তো হক আদায় হয় না। ঠিক কিনা বলেন? গভীর মনোযোগ মোহাব্বত নিয়ে বসে যান। ডানে বামে নয়, মৌলিক আলোচনায় ঢুকে গেলাম। বন্ধুরে আমার রুটি উত্তর পাড়া যুব সমাজের ভাইয়েরা, ও আমার মুরব্বী বাবাজিরা, ও আমার পর্দানশীল মা বোনেরা গো, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বড় চমৎকার ভাষায় বলেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে বলেছেন প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওয়ামা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, কোন জমিনে তোমরা মৃত্যুবরণ করবা তোমাদের মধ্যে কেউ জানে না। জবান খুলে বলেন, একজন জানেন, তিনি কে? আর জোরে বলেন না, তিনি কে? শুধু তিনি তাদেরকে জানান যারা তার মনোনীত, শুধু তিনি তাদেরকে জানান যারা নাকি মুত্তাকি বান্দা। এই জন্য আমাদের এই পাশে যে সূরার জাত কুতুবের সাথে আছে, তিনি একবার এক গরুর পাশ দিয়ে যাচ্ছিলেন। ইতিহাসটা আমার হঠাৎ মনে হইল, কেননা কে কোথায় বলবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ ছাড়া কেউ জানে না, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার ওলিয়াদেরকে এই ক্ষমতাই পাওয়ার এমন ভাবে দিয়েছেন, জালালিয়তের খালতে আল্লাহর ওলিরা চোখ বুঝলে মদিনা যাইতে পারে কি পারে না। এ আব্দুল খালেক রাহমাতুল্লাহি আলাইহি একটা গরুর পাশ দিয়ে যাচ্ছেন এক মুরিদ নিয়া। হঠাৎ করে তিনি গরুর পাশ দিয়ে যাওয়ার সময় গরুরে সালাম দিলেন। এবার আপনারা বলুন, সালাম কি গরু আর মানুষে হয় না? মানুষে হয়। মানুষে সালাম হয়। সালাম দেওয়া সুন্নাত, সালামের জবাব নেওয়া ওয়াজিব তরক করিলে গুনাহে কাবীরা হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওলিদেরকে কেমন স্পেশাল পাওয়ার দিয়েছেন। আব্দুল খালেক রাহমাতুল্লাহ আলাইহি ওই গরুটারে সালাম দিলেন। ভক্ত ডাক দিয়ে কয়, ও হুজুর, মানুষ
মানুষে মানুষে সালাম দেয়, আপনি কেন গরুটারে সালাম দিলেন বুঝতে পারলাম না। আল্লাহর ওলি কই বুঝতে পারবা, সন্ধ্যাবেলা তার উত্তর পাইয়া যাইবা। এবার খবর নিয়ে জানা গেল ওই গরুটা নাকি বিকাল বেলা একটা লোকের এমন ভাবে এই শিং দিয়ে আঘাত করছে, এই লোকটা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওর মুরিদা নাক দেয়া বলল, ওই লোকটা বিকাল বেলা মারা গেল। যেই গরুটার সালাম দিয়েছিলেন ওই গরুটা শিঙের আগা শিং দিয়ে ওই লোকটার মাইরা ফেললো। সকালে সালাম দিলেন, এই ঘটনা তো বুঝলাম না, এই রহস্য না বললে আপনি আপনার গরুবার ছাড়ব না। ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা গো, আল্লাহু আকবার বলবেন না? ওরে মুর্শিদের দরবার ভক্তের কাবা গো, জান্নাতের হাওয়া সে তাই বয়ে যায়। বিশ্বাস ভক্তি থাকিলে মুক্তি কে জানে কার ভাগ্যে হয়। আব্দুল খালিক রহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি গরুরে সালাম দেই নাই। ও মুরিদ তুমি শোনো রে, আমি গরুরে সালাম দেই নাই, গরুর শিঙের আগায় হযরতে আজরাইল বইসা রইছিল। আর জোরে কি আল্লাহু আকবার বলবেন না? আল্লাহর ওলিদের পাওয়ার আছে ও নাই মনে হয়? আল্লাহর ওলিদের পাওয়ার আছে না নাই বলেন? এই আল্লাহর ওলিদের মধ্য থেকে মুত্তাকি যারা হয়েছে তারা আল্লাহর খুব কাটিং নিকটে চলে গিয়েছে। আমার নবী একদিন এইভাবে একটা চাদর মুবারক আমার নবী এইভাবে খুললা, একটা চাদরের কোনা থাকে চারটা। আমার নবী ডাক দিয়া কই, শাবাবে আহলে জান্নাহ, ও ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলে, হাসান তুমি চাদরের একটা কোনায় ধরো, ওই ইমাম হুসাইন তুমি চাদরের একটা কোনায় ধরো। দুই বাইরে দুইটা কোনায় ধরাইলে আমার নবী ডাক দিয়া, ও শেরে খুদা মওলা আলী, ও মওলা আলী তুমি চাদরের তৃতীয় কোনায় ধরো। মওলা আলী চাদরের তৃতীয় কোনায় ধরলেন। আবার চতুর্থ কোনায় কারে ধরাবে? আবু বকর ডাক দিয়া কয়, আমি নবীর শ্বশুর, নিশ্চয় চতুর্থ কোনায় নবী আমারে ধরাইব। আবার সালমান ফারসি কই, নিশ্চয় নবী চতুর্থ কোনায় আমারে ধরাইব। এবার ওমর ডাক দিয়া কই, না আমারে ধরাইব। এবার হযরত উসমান যুন্নুরাইন উনি ডাক দিয়া বলে, না মনে হয় আমারে ধরাইব। আমার নবী ডাক দিয়া বলে, জান্নাতের কোটি 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 দুনিয়ার নারী সমাজের সরদারিনী খাতুনে জান্নাত ফাতেমা তুমি কই গো, চাদরের চতুর্থ কোনায় ধরো। আল্লাহু আকবার বলা যাবে না? চাদরের চতুর্থ কোনায় ধরো, চারজনকে চার কোনায় ধরাই না। আমার নবী নূরের পা মোবারক দিয়ে হাইটা চাদরের মাঝখানে গিয়া বলে, আল্লাহুম্মা মাওলা আহলাল বায়াত, আমার চাদরের চতুর্পাশে যারা আছে তারা আমি নবীর আহলে বায়াত। আল্লাহু আকবার। এই জন্য আমার বন্ধু সময় যেহেতু কম, কথাগুলা পড়ে যায়, চারজনকে চিন্তা কইরা ধরাইল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, কুল্লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। ও বন্ধু আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, আপনি যে ইসলামের জন্য এত কষ্ট করছেন, আপনি যে ইসলামের জন্য দন্ত মুবারক শহীদ হইল, ইসলামের জন্য হেলমেট মাথার হেলমেট বাইঙ্গা লোহার কড়াগুলা চোয়ালের ভিতরে ঢুকিয়া গেল। ও নবী কাফেররা আপনার আঘাত করতে করতে উহুদের ময়দানে একদম গর্তের ভিতরে ফালাইয়া দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ তার বিনিময়ে আপনি বলে দেন আমি কিছুই চাই না, ইল্লা তবে চাই মাওয়াদ্দাতা ফিল কুরবা, একমাত্র আমার আহলে বায়াতের মহব্বত। এই এত কষ্টের বিনিময়ে তোমাদের কাছে আমি নবী কোনো টাকা চাই না, পয়সা চাই না, শুধু চাই আমার আহলে বায়াতের মহব্বত। এই আহলে বায়াতের মহব্বত হলো ঈমানের মূল। আহলে বায়াতের মহব্বত ভালোবাসা হলো ঈমানের মূল। আজকে আমাদের হারে দুঃখ লাগে, ওই আহলে বায়াতের গলায় যারা ছুরি চালায়, জবান খুলে বলেন তারা ঈমানদার না বেঈমান? জোরে বলেন ঈমানদার না বেঈমান? আহলে বায়াতের গলায়
ছুরি চালাইলো। ইমাম হুসাইন 9 মুহররম। এবার সরাসরি কারবালার ময়দানে ঢুকে গেলাম, যেহেতু 5-10 মিনিটের ভিতরে আমি শেষ করে দিতে হবে। ও বন্ধু, ও রুটির বাবা, নূরপুরের আব্বুরে, কথাগুলো একটু মনোযোগ দিয়ে শুনে যাবেন। এই ইমাম হুসাইন 9 মুহররম ওনার তাঁবুর ভিতরে যতগুলা মানুষ আছে ডাক দিয়ে বলে, আমরা তো এখানে আসছি ইসলামের জন্য, আমার নবীর তরিকতের প্রচারের জন্য। আমাকে তারা চিঠি দিয়ে আনছে, আমার হাতে ইসলামের বায়াত দিবে, নবীর মহব্বতের বায়াত নেওয়ার কথা বইলা। কিন্তু তারা আইনা তো আমাদের সাথে বড় দুশ্মনী শুরু করলো, আইনা দিয়ে তারা আমাদের সাথে বেঈমানি শুরু করলো। এটা আবার কেমন মানুষ, এগুলো আবার কেমন মুসলিম রে? ইসলামের কথা বললা, নবীর মহব্বতের কথা বললা, আইনা দিয়ে নবীর বিরুদ্ধে আবার কথা কয়, আইনা দিয়ে আবার আমাদের বিরুদ্ধে আবার কথা কয়। আমি নবীর আহলে বায়াতের বিরুদ্ধে কথা অস্ত্র ধরে, আমি নবীর আহলে বায়াতের বিরুদ্ধে কথা বলে, আবার মসজিদে এই মেহরাবে বৈশা আবার নবীর নামে স্লোগান দিয়ে আজান দিয়া দিয়ে আবার নামাজও পড়তেছে। ইমাম হোসেন ডাকছে, ও আহলে বায়াতের সদস্যরা, যে যেখানে আছো, যেইভাবে পারো সেইভাবে মদিনার দিকে রওনা হয়ে যাও। আজকে মনে হই আমার সাথে আজিদের দুশ্মনী, আমার যদি আজিদের সাথে দুশ্মনী, তোমাদের সাথে তো কোনো দুশ্মনী নাই। যে যেইভাবে পারো সবাই যার যার জীবন বাঁচাইয়া মদিনার দিকে রওনা হয়ে যাও। আহারে কুফার মানুষ আহলে বায়াতের সাথে এমন গাদ্দারি করলো। ও বন্ধুরে, আহলে বায়াত ইমাম হুসাইন এই কথা বলার পরে সমস্ত এই তাঁবুর ভিতরে মশালগুলা বন্ধ কইরা দিল। নারী আর পুরুষ এক সুরে বলতে লাগলো, ও ইমাম হুসাইন আকা, আল্লাহু আকবার। ও ইমাম হুসাইন, আমরা যেহেতু একসাথে আসছি গো, একসাথে আপনার সঙ্গে ফিরা যাব, বাঁচতে হলে একসাথে বাঁচবো, গাজী হইয়া ফিরবো। আর যদি মরতে হয় আপনার সাথে আমরা শহীদি তামান্না পান করব। কিন্তু হাসরের ময়দানে আজকে যদি আমরা এখান থেকে মদিনায় চলে যাই, হাসরের ময়দানে যদি আপনার নানা আমাদের রহমাতুল লিল আলামিন ডাক দিয়া বলে, ও আহলে বায়াতের সদস্যরা, আমার ইমাম হুসাইনকে কারবালায় ফালাইয়া কেন আবার তোমরা একা চলে আসছিলা? সেই দিন আমরা কি জবাব দেব আপনার নানার সামনে? সুতরাং আজকে যেহেতু বাঁচলে একসাথে বাঁচবো, শহীদি তামান্না পান করলে একসাথে পান করবো। আর জোরে কন্যা সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য আহলে বায়াতের মহব্বত যে কেমন বিষয়, ও বন্ধুরে, বাবা রে, ইমাম হুসাইন পরের দিন যখন কারবালায় চলে যাবেন, ইমাম হুসাইন সকালবেলা জৈনবকে ডাক দিয়া বলে, জৈনব ছিল ইমাম হুসাইনের বোন, আপন বোন আর কি, বুঝছেন? মা ফাতেমা মেয়ে ছিল জৈনব। জৈনবকে ডাক দিয়া বলো, ও বোন রে, তুই তো অত্যন্ত ধৈর্যশীল মহিলা, তুই তো সবরদারি মহিলা, তুই তো আবেদা সলেহা কমিতা তৈয়বা সাদেকা জাহেরা। ও বোন, আমি কারবালার ময়দানে যাবো রে, কিন্তু যাওয়ার আগে তোরে বইলা যায়, আমি কারবালার জমিন থেকে মনে হয় আর ফিরবো না। যদি আমি না ফিরি রে, আমার জন্য নিজের গায়ে নিজে আঘাত কইরা কান্না করিস না। ও বোন, মাথার মধ্যে আঘাত করিস না। ও বোন, আমার নানা আমার বড় ভাইয়ের কাছে তোদেরকে দিয়া গেছিল, আমার বড় ভাই আমার কাছে তোদেরকে দিয়া গেছে, আমি আজকে আমার আল্লাহর কাছে তোদেরকে আমানত দিয়া গেলাম। আল্লাহু আকবার। ইমাম হুসাইন কারবালার ময়দানে যুদ্ধ করতে করতে এক পর্যায়ে যুদ্ধ করার জন্য অস্ত্র লাগে। ইমাম হুসাইন অস্ত্র নাই, শুধু নিজের সিকিউরিটির জন্য কিছু তলোয়ার, এইগুলো আমার নবীর জামা মুবারক কইরা যুদ্ধের ময়দানে, এক পর্যায়ে যুদ্ধের ময়দানে বেয়াদবদেরকে জাহান্নামে পাঠাইয়া ইমাম হুসাইন শহীদি তামান্না পান করলো। আপনারা জানেন ইতিহাস, গলা দিয়ে ছুরি ঢুকাইলে গলা কাটে না, কিন্তু ওই গর্দান দিয়ে গর্দান দিয়ে ইমাম হুসাইনের গলায় ছুরি চালাইলো। এই বেঈমান ডাক দেয় ইবনে জিয়াদ ডাক দিয়ে বলে, হুসাইন, এত ধারালো অস্ত্র গলায় ঢুকাইলাম কিন্তু গলা কাটে না কেন? ইমাম হুসাইন কই, কেমনে কাটবো রে, এই গলা তো সাধারণ কোন গলা নয়, এই গলায় আমার নানা রাহমাতুল লিল আলামিন নূরের ঠোঁট মোবারক দিয়ে 1000 বার চুমা দিছে। যে গলায়
হাতি বলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই, সেগুলা কেমন করে নিলি তোরা তলোয়ারের আগায়। হে হুসাইন নবীজির আওলাদ সালাম নাই মোরা তোমায় সালাম জানাই, মোরা তোমায় সালাম জানাই। জবান খুলে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য বাবা গোলদাম দিয়ে ছুরি চালাইব। ইমাম হুসাইন ডাক দিয়া আমার 2 মিনিট সময় দেয়। ইবনে জিয়াদ ডাক দিয়া কই তুমি বুঝি বই পাও? ইমাম হুসাইন কয় নবীর প্রেমিকারা কোনদিন মরণের ভয় করে? ও নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না। প্রেম তো মরে না। প্রেম করেছে হইল আরে রুটি বাসিরে কত কষ্ট দিলেন আল্লাহ। ও তারা গুণ হইল ফুল বাগিচা পশম নবীর জলে না। প্রেম তো মরে না, প্রেম তো মরে না, প্রেম তো মরে না। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আর 7 মিনিট সময় নষ্ট করব না, ডানে বামে তাকাবেন না। সময় যেহেতু কম, সময় পাইলে কথা বলা যায়। বন্ধুরে আমার ও রুটির আব্বারা, ও বন্ধুরে, ও যুবক ভাই, মা বোনেরা যারা যেখান থেকে শুনছেন মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান। ও বন্ধুরে, ইমাম হুসাইন ডাক দিয়া বলে 2 মিনিট সময় দে। ওই পিছন দিক দিয়ে ইবনে জিয়াদ কয় তুমি বুঝি মরণের ভয় করে? ইমাম হুসাইন বলে নবীর প্রেমিকরা কোনোদিন মরণের ভয় করে না। ওই টাইমে সময় চাও কেন? ওই আমারে 2 মিনিট সময় দে, আমি জুমার দিন 2 রাকাত নামাজ পড়বো। আর জোরে কোন আল্লাহু আকবার। জুমার দিন 2 রাকাত নামাজ পড়বো রে। কারবালার ময়দানে নামাজ ছাড়ে নাই। ও বন্ধুরে, আহলে বাইতের মুহাব্বত নিলে নামাজ অন্তরে রাখেন, কারণ কারবালার ময়দানে আহলে বাইত নামাজ ছাড়ে নাই। ও বন্ধুরে, নামাজ পড়ার পর আহলে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুরে পিছন দিক দিয়ে বেয়াদব আয়েশা এমন একটা ধাক্কা মারল রে, ইমাম হুসাইন জমিনে পইরা বলে, ডাক দিয়ে বলে, ও এমন ভাবে আমার বুকে পাড়া দিয়া বসিস না। ডাক দিয়া বলে তুমি না মওলা আলীর ছেলে, তুমি না শেরে খোদার সন্তান, তোমার গায়ে তো শক্তি না থাকলেও বেলায়েতের শক্তি আছে। ও বন্ধু, তুমি কেন হাতে মিনতি করো? ইমাম হুসাইন ডাক দিয়া বলে, কেন হাতে মিনতি করি জানেননি? তুই তো না পাক, তুই যে সিনার উপরে চাপা দিয়া পা দিয়া বসছস, এই সিনাটা আমার রাহমাতুল লিল আলামিনের সিনার সাথে 1000 বার লেগেছে। আল্লাহু আকবার। ও ভাই কোহে একবার